একটা করে বের করে একটা করে বের করবো। এখন ব্যাপার হলো প্রশ্ন, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, প্রশ্ন করি তোমাকে, প্রশ্ন করি কচি। হ্যাঁ, প্রশ্ন করি তোমার, একটু ইকো কম করে দাও এই গজলটা। আচ্ছা, যদি হার জিত হয় এখানে পুকুর আছে? পুকুর, হ্যাঁ হ্যাঁ, দাদা বলছে সামনেই পুকুর আছে, সামনে। যে হারবে, আমি কমিটির ভাইদের বলছি, আমি হুজাইফা, আমি যদি হেরে যাই আমাকে ধরে বেঁধে পুকুরে ফেলে দেবে, আর এ যদি হেরে যায় একে ধরে বেঁধে পুকুরে ফেলে দেবে। হ্যাঁ, ও বাবা, ঝর্ণা তো বাবা, না বাবা পুকুরি না। আচ্ছা ফাইন হবে, ফাইন। চলো, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন অল্প করে করো, তুমি অনেক টাকা পেয়েছো আর আমার মানি ব্যাগে টাকা কম, বুঝতে পেরেছো? এই শুধু এই টাকার দিকে লোক। আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপার হলো, হ্যাঁ তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ, কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, শোনো, তারপরে সানা সময় পড়তে বেশি হবে। নেই, হ্যাঁ, একটু জলদি বলো। তারপরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা রুকু বৈঠক। সিজদা করো। হ্যাঁ জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ, অনেক কেমন করে পড়েছি। পড়েছো? জানাজার নামাজ নিয়াত করতে হবে, সানা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, মাইয়াতের জন্য দোয়া করতে হবে, তারপর সালাম ফিরতে হবে। হ্যাঁ জানাজার নামাজ পড়ার সময় ওই দোয়া দরুদ পড়ে এরকম করে সালাম ফিরে নি, কিন্তু এই নামাজ পড়ার সময় রুকু করি, সিজদা করি। এর সামনেও ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে, জানাজার সামনেও ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে। ইমাম সাহেব বলে কাঁথা সোজা করে নাও, ইমাম সাহেব যা করে আমরা তাই করি। আচ্ছা, ইমাম সাহেব রুকু সিজদা যায় এমনি নামাজে, কিন্তু জানাজার নামাজে রুকু সিজদা করে না। কেন করে না শোনো, বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব কি করো? করব ফাইন তোমার। নারী তাকবীর। এত জোরে তকবীর দিচ্ছ তো আমি জিতে যাবো, দেখো নারাই তাকবীর। এই, ঠিক আছে, ওই তোরা অন্যদিকে এরা যা। বুঝতে পেরেছে যে আমি জিতে যাব। আচ্ছা শোন, হ্যাঁ। আমি যদি দুটো, ও যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয় দুটো, তাহলে আমার উপরে ভরসা থাকবে না উঠে যাবে? থাকবে তো? কার কার থাকবে হাত তুলে দেখো। নারী তাকবীর। ঠিক আছে, আচ্ছা, কার কার ভরসা আছে আমি উত্তর দিতে পারবো? ও দিক না, হ্যাঁ, ওদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদের দিতে আল্লাহ তোমাদের বড় করুক। হ্যাঁ, বড়। তুমি বললে জানা যায় আর রুকু ও, সিজদা। তোমার তোমার দিকে না হলে ওরা বড় হবে না, ছোট সবাই থাকবে। বড় হোক। হ্যাঁ, নাও বলো। আচ্ছা, তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, কেন? তাহলে শোনো, বলো। উত্তরটা মন দিয়ে শোনো, ঠিক আছে? বলো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনতে পাচ্ছ? কেন, আমি কি কালা না? আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। নারাই তাকবীর। হ্যাঁ, বুঝতে পেরে গেছি। তুই এদিকে, তাই তো? ঠিক আছে, তোকে এর সাথে পুকুরে ফেলবো তোমার। তোকে তোকে লক্ষ্য রাখবো না পালাই। এখন ব্যাপার হলো, ও তুমি বললে ইমাম সাহেব এমনি নামাজে যখন দাঁড়ায় সামনে কেউ থাকে না, আমরা ফাঁকাতে নিরালাতে আমরা আল্লাহকে সিজদা করি। আর এই জানাজার যখন নামাজের সময় দাঁড়ায়, জানাজার সামনে ওই একটা মাইয়াত মানে লাশকে রাখা থাকে, আর আমাদের সামনে ওই লাশকে উদ্দেশ্য করে আমরা জানাজার জন্য ওইটা মাগফিরাতে দোয়ার জন্য আমরা ওই জানাজার নামাজ পড়ি। তাহলে যদি জানা যায় রুকু সিজদা করা হতো, তো ওই রুকু সিজদাটা মাইয়াতকে করা হতো। তাহলে রুকু সিজদা, সিজদা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আর কাউকে যদি সিজদা করা হয় তাহলে শিরক হয়ে যাবে, আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। বেশক একদম উত্তর আর কিছু দিয়েছি। আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ, করো। ভালো উত্তর দিয়েছো। তুমি দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া, ছাগল এগুলো খাও তো? হ্যাঁ, খুব হ্যাঁ, খাই। হ্যাঁ কোরবানি করো? হ্যাঁ। আচ্ছা, শুয়োর? শুয়োর কেউ খায় নাকি? নাউজুবিল্লাহ। শুয়োর কেন খাও না? শুয়োর হারাম, শুয়োর খাওয়া যায় এ, নাকি? শুয়োর হারাম। আচ্ছা দাদা বলুন, এর চারটে পা, দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া, দুটো কান, দুটো চোখ, মুখ, হ্যাঁ? শুয়োরেরও চারটে পা, দুটো কান, দুটো মুখ, এই একটা মুখ, দুটো চোখ,
হ্যাঁ সব একই। আবার শুয়োরের গোশে 1.5 ইঞ্চি মোটা চর্বি এরকম। তাহলে যদি এইগুলো হালাল হয় এইটা কেন হারাম হবে? শোনো, বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। আবার আমার মা বোনেরা অনেক জন পিক পিক করে হাসে, কেন বলুন তো? দূর থেকে এরা চিন্তা করে শুয়োর, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেন? এরা চিন্তা করে শুয়োরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যায় জবান। কিছু মুফতি সাহেব আছে মহিলার, আল্লাহ জানে, এরা বলে 41 দিন নাকি শুয়োরের নাম, তো তবা তবা শুয়োরের নাম নিবিনি। তারপর বলে কবরের দিকে এরকম আঙুল তুলে এরকম দেখাতে নেই, এরকম করে দেখাতে হয়। বলে না, ছোটবেলায় শুনতাম। এই যে শুয়োরের নাম নিলে 41 দিন নাপাক যদি হয়, তাহলে কোরআনে তো এই নামটা আছে, শুয়োর আরবি ভাষায় খিনজির। তো এই যে এই নামটা যখন ওই পড়বে, তাহলে ওই হাফেজ সাহেব তাহলে ওই নাপাক হয়ে যাবে। তাহলে এরকম করতে হবে, ওনাদের যদি হিসাব থাকে তাহলে ওই কোরআন শরীফটা নিয়ে আস্তে 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 পুকুরের ধারে গিয়ে বসতে হবে। যেই ওই নামটা বলবে, লাভ তাড়াক করে লাভ দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে অজু করে গোসল পোজল করে আবার বিসমিল্লাহ, হ্যাঁ এরম ভাবলে উল্টো পাল্টা কে আপনাদের কেউ খবর দেয়, আল্লাহ জানে। শোনো, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমার। কেন নারে double? তাকবীর। একটা জিতে আছি, ডবল কি করে হয়? উত্তরটা দাও। আচ্ছা শোনো, তুমি বললে দুম্বা ছাগল উট গরু ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? তাহলে শুনবে? হ্যাঁ, শুনবে তো? আচ্ছা শোনো তাহলে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। বুঝতে পারছো? কেন আমাকে কি কি মনে হয়, আমাকে কালা না আমার কি মাথা খারাপ মনে হয়? আচ্ছা শোনো। খালি এই যে শুনছো শুনছো? আচ্ছা মন দিয়ে না শুনলে আবার পরে বলে উত্তর হয়নি, ওই জন্য করে। শোনো শোনো শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি সেটা হারাম। শোনো শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। নারে তাকবীর। হাই, মোটামুটি আমি জিতে যাচ্ছি। ঠিক আছে, তুমি ও প্রশ্ন উত্তর দুটো দিয়েছে। হুম। যে শুয়োরের গোশ আমার দয়ার নবী হারাম বলে গেছে, আমরা উম্মতে মোহাম্মদী ওই আমার দয়ার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসি, তিনি জবান থেকে একবার যেটা হারাম বলে দিয়েছে আমরা হারাম মেনে নিয়েছি। হ্যাঁ, মদ কিন্তু আগে হারাম ছিল না, আমার নবী একবার বলেছে আমরা হারাম, আমরা সেই মদের দিকে তাকিয়েও দেখিনি যারা উম্মতে মোহাম্মদী সত্যিকারের নবীকে ভালোবাসি। তাই শুয়োরের গোশ আমার নবী বলেছে এতে ক্যান্সারের সম্ভাবনা আছে, হারাম করে দিয়েছে, আমরা হারাম করিনি। ভালো উত্তর দিয়েছে। আর কিছু আছে? আর কিছু আছে বলতে আমি তোমাকে এবার দুটো একটা প্রশ্ন করব, তুমি অনেকক্ষণ ধরে দুটো আমাকে একটা না, করছো। কটা করবে? সব দুটো করব। দুটো করবে? হ্যাঁ, সময় আর শর্ট। যদি এই দুটোই যদি আমি জিতে যাই? জিতে গেলে তোমাকে জিত ঘোষণা করব। আমার জিত? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে চলো। শোনো, হুম। ভূমিকাতে বলবো না সুরে বলবো? আমি তোমাকে কিসে বলেছি? আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শুনবে। শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? ওই জন্য বারবার বললাম শুনছো তো, এই জন্য বলি। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় যে হারাম। ও আচ্ছা, নয় হারাম। হ্যাঁ। তাই বলি, ভাবি মাছ মরে পচে শুকিয়ে শুকটি মাছ দিয়ে বেগুন দিয়ে মাছ খেয়ে নিচ্ছে মানুষ। তাহলে এই মরা মাছ কি করে হারাম বলো? শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনছো? আচ্ছা, শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। কারণ তুমি বললে ডেঞ্জার প্রশ্ন করেছে, মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারাম? আচ্ছা, মুরগি তো জবাই করে দিলে মরে যাও, কি জিন্দা থাকে? জবাই করে দিলে তো হালাল হয়ে গেল, জবাই করার আগে যদি মারা যায়। জবাই করার আগে হ্যাঁ, যদি, হ্যাঁ। হ্যাঁ তাই ভাবি আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা লোক, মুসলিম লোক যদি হোটেলে যাই, আমাদের প্রথম ওয়েটার যদি চিকেনের আইটেম অর্ডার দিই, আমাদের এসে এরকম করে দেখে হালাল করা, তাই না? কেন? জানে এরা মাল মটকানো খাবে না।
আমরা নালে জিজ্ঞেস করব, কিন্তু কেন এই এই মোটকে দিলে, এই গদ্দান মোটকে এরকম করে খাল পোস্ট করে আবার ওই মুরগিটাকে খেয়ে নেয়, কিন্তু আমরা মুসলমান জানতেও কোনোদিন খাবো না নাকি? কেন খাবো? কেন? এর ভিতরে কারণ কি? আমরা হারাম, আমার দয়ার নবী বলেছেন যেগুলো, সেইগুলো আমরা মানি। কেন হারাম? শোনো, বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, তবে একটু ভালো করে মন দিয়ে শুনবে, পরে বলবে বুঝতে পারিনি, এরকম হবে না। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। শোনো, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার, দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? তাকবীর। এই করছি, বুঝতে পেরেছিস? তকবির দিচ্ছিস, বুঝতে পেরেছিস উত্তর? হ্যাঁ, আমি বুঝতে পারিনি। তুমি বুঝতে পারোনি? না, ওরা আমি জানি তো, হ্যাঁ। তুমি মাথা মোটা, হেড়ে হেড়ে মাথা। এক ক্লাসে 3-4 বছর হ্যাঁ, ছিলাম হেড়ে তো। মাথা না হলে আমি এত ক্লিয়ার বলছি, ওগুলো আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলে দিচ্ছি একদম শর্ট টাইমে। হ্যাঁ, বলো। মুরগি যে আমরা এই জবাই করার আগে ওই যদি মোটকে দেওয়া হয়, এই যে মুরগি জবাই করা হয় এই কারণ ওর ভিতরে রক্ত চলাচল করে, মুরগিটা মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মুরগির মাংসটা আসতে, মানে মুরগির মাংস এত মানে সাদা, দেখবেন ডাক্তারখানায় গেলে বলবে রেড মিট খাবে না, মানে মুরগির মাংসটা মাঝে মধ্যে খাবে, কেন এটা শুকনো জাত। এত মুরগিটা মারা গেলে সঙ্গে সঙ্গে রক্তটা, ওই মাংসটা যে সাদা মাংসটা, ওই রক্ত শুষে নেয়, রক্তগুলো ওর ভিতরে ঢুকে যায়, আর ওই খাল ছাড়াতে 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 ওই রক্তটা ওর ভিতরে ঢুকে গেল। আর সেই মুরগির মাংসটা যদি আমরা রান্না করে খেয়ে নিই, মাংসের সঙ্গে রক্ত খাওয়া সমান, আর আল্লাহ বলেছে রক্ত পান করা আমাদের জন্য হারাম। তাহলে বোঝাতে পারলাম? মাশাআল্লাহ, বহুত খুব সেই মাংসটা খাওয়া আমাদের জন্য হারাম। একদম ঠিক আছে। আর কিছু আছে? ক্লিয়ার। আর একটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন, কারণ সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ, 11টা বাজে, হ্যাঁ। চলো ঝপ করি, ঝপ এই করি। আমার শেষ প্রশ্ন, ঠিক ঠিক আছে? আছে, চলো। শোনো। হ্যাঁ, হ্যাঁ। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? নারে তাকবীর। মনে কর আমি জিতে গেছি, বাচ্চাদের প্রশ্ন করে যাই। বলো বলো বলো। শোনো প্রশ্নটা। শোনো, হ্যাঁ, তুমি কি বললে? কান ধরে মাপ চাইবে তো? না, কান না না, কান- হ্যাঁ, বলবে, পুরো বলবে। কান ধরা, কান ধরে মাপ চাইতে হবে। কান ধরে, হ্যাঁ বলো। কান ধরে মাপ হ্যাঁ, চাওয়া কান যায়? ধরে মাপ চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো। শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় বলি যে আমার নাম এমডি বাহাদুর? আচ্ছা বুঝাইবা। আচ্ছা ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। আইনের কথা ভুলে যাও, কান ধরার জন্য রেডি হও। ও বলে যে কান ধরে মাপ চাইবে তো কজি, হ্যাঁ, আর যদি না হয় ছাড়বো না একে, ঠিক আছে? চলো, এ বললো কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ নাই, বাচ্চাদের প্রশ্ন করে। চলো ঠিক আছে। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা, বলো বলো। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারী তাকবীর। আরেকবার দে, নারী তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বহুত খুব খুব সুন্দর হয়েছে। খুব খুব না, কানটা ধরো। উত্তর ভালো না, মাপ চাও। মোটামুটি ভুল হয়ে গেছে। না, আর প্রশ্ন ভুল আমি না, করব। কান ধরতে হবে, কান ধরতে হবে। না, কান ধরতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ তো ভালো করে। আর হার